জন্য। সবাইকে অনুরোধ করবো হাততালির মধ্যে দিনে শুভ পর্বটিকে আরো সুন্দর করে তোলবার জন্য। ক্রমবর্ধমান যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে এবং নাগরিক পরিষেবার উন্নয়নে সিপাহীজলা জেলার চরিলাম আরডি ব্লকের আমতলীতে নির্মিত হতে যাচ্ছে ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস। রাজ্য সরকারের বিশেষ সহযোগিতায় প্রায় ৬,৫০,০০,০০০ টাকা ব্যয়ে এই বিল্ডিং এ থাকছে কার পার্কিং, এমভিআই রুম, আইটি সেকশন, স্মার্ট কার্ড সেকশন, অফিস রুম, কাউন্টার সেকশন, টিটিও রুম, সিভিআই রুম, এস্টাবলিশমেন্ট সেকশন প্রভৃতি। এই অফিস নির্মাণের মধ্য দিয়ে জেলায় যান দুর্ঘটনা, ট্রাফিক গতিবিধি নিয়ন্ত্রণে এবং নাগরিক পরিষেবা প্রদানে সফলতা অর্জন করা সম্ভব হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। তবু জানিয়ে দিতে চাই, এই জেলা পরিবহন কার্যালয়ের যে অফিসটি এক্সাক্ট লোকেশনটা হচ্ছে বর্তমানে যে নতুন পেট্রোল পাম্প আমাদের হয়েছে সেই পেট্রোল পাম্পের পেছনেই। তো চলুন এই পর্বে আবার একটি ভিত্তিপ্রস্তরের উন্মোচন আমরা এই পর্বে করব। এবারে সিপাহীজলা জেলার সার্কিট হাউস বিল্ডিং এর ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর উন্মোচন করার জন্য আবারও অনুরোধ করব আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে। ভিআইপি এবং অতিথিদের আপ্যায়ন এবং রাত্রি যাপনের জন্য নির্মিত হতে যাচ্ছে সর্বসুবিধা সম্পন্ন একটি সার্কিট হাউস। সিপাহীজলা জেলায় এই প্রথমবারের মতো এই সার্কিট হাউস স্থাপিত হবে জেলা সদর বিশ্রামগঞ্জে। রাজ্য সরকারের বিশেষ সহযোগিতায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই সার্কিট হাউসটি। অফিস রুম, গেস্ট রুম, ডরমিটরি, কনফারেন্স হল, ডাইনিং হল, প্যান্ট্রি ও কিচেন এই সকল সুবিধা সম্পন্ন এই সার্কিট হাউস এই জেলার জন্য অবশ্যই একটি অন্যতম প্রাপ্তি। একটি জোরদার হাততালি হয়ে যাক। তবুও আপনাদের এই সার্কিট হাউসের এক্সিট লোকেশনটা আবারও সরলীকরণ ভাবে বলতে চাই। বর্তমানে যে জায়গায় আমাদের জেলা শাসক অফিসের কার্যালয় রয়েছে তার পেছনেই হচ্ছে এই সার্কিট হাউস। এবারে আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় আমাদের এই সিপাহীজলা জেলার যে ব্লকগুলো রয়েছে বিশালগড়, বক্সনগর, চরিলাম, জম্পুইজলা, কাঠালিয়া এবং নলছড়ের 40টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটির সেক্রেটারিদের হাতে আমরা সার্টিফিকেট তুলে দেব। যারা এসেছেন আপনাদেরকে সবাইকে অনুরোধ করবো আপনারা দাঁড়িয়ে আমাদেরকে পরিচয় দিন। আপনারা সবাইকে আমরা এই মঞ্চে হয়তো একসঙ্গে ডাকতে পারবো না, তো তাদের হাতে এই সার্টিফিকেটগুলো রয়েছে। যারা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় 100% ঘরকে ওনারা কমপ্লিট করিয়ে দিয়েছেন, জোরদার হাততালি হোক সবাই মিলে তাদের জন্য। তারা আমাদের সঙ্গে সঙ্গে এই জেলার সঙ্গে রাজ্যেও আমাদের এই জেলার নাম শ্রীবৃদ্ধি করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন এই পর্বে আমরা সিপাহীজলা জেলার মেধাবী স্কুল ছাত্র ছাত্রী এবং অ্যাথলেটিক্সদের আমরা এই পর্বে সম্মাননা জ্ঞাপন করব। মঞ্চে আসতে অনুরোধ করব দৃশা লোধ। আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন, সম্প্রতি কিছুদিন আগে রাজ্যভিত্তিক কলা উৎসবের পরে আমাদের জাতীয় কলা উৎসব অনুষ্ঠিত হয়েছিল। এই জাতীয় কলা উৎসবে আমাদের এই সিপাহীজলার মেলাঘর ইংলিশ মিডিয়ামের এই ছাত্রী থিয়েটারে 2য় স্থান অর্জন করেছে। একটা জোরদার হাততালি হোক ওর জন্য। দৃশা লোধ। এবারে দৃশার হাতে সম্মাননা স্মারক এবং তাকে উত্তরে পড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে। দৃশা আমাদের এই জেলার গর্ব, এই রাজ্যের গর্ব। দৃশা আগামী দিনেও তার এই কর্মযোগ্য আরো বেশি শ্রীবৃদ্ধি হোক, আমরা এটাই কামনা করি।
এবারে আমরা অ্যাথলেটকে আমরা সম্মান জানাবো রাখাল শিব পূর্ব গোকুলনগর এইচএস স্কুলের ছাত্র। সে আপনাদের জানিয়ে দিতে চাই ওপেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সে লং জাম্পে গোল্ড মেডেল এবং 100 মিটার স্পেনে সে গোল্ড মেডেল অ্যাচিভ করেছে এবং আগামী মে মাসের 24 তারিখ সে শ্রীলঙ্কার কলম্বোতে যাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য। একটা জোরদার হাততালি হোক ওর জন্য। আমরা তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমরা কামনা করি। এবারে আমরা ভার্চুয়াল আরেকটা ইনিগ্রেশন আমাদের রয়ে গেছে। এবারে বিশ্রামগঞ্জ বাজার টু চিকনছড়া ভায়া বরকবাড়ি যে রোড, এবারে বাটন টিপে সেটা শুভ সূচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। একটা জোরদার হাততালি হোক এই নতুন রাস্তাটির জন্য। আজকে থেকে এই নতুন রাস্তা উন্মুক্ত হয়ে গেল সবাই যাতায়াতের জন্য। তো চলুন এই পর্বে আবারও আমরা একটা ভার্চুয়াল একটা উদ্বোধন উন্মোচন করবার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে হচ্ছে লাটিয়াছড়া উচ্চ বিদ্যালয় জম্পুই জেলায় এই নতুন স্কুল ভবনের এবারে বাটন টিপে এই স্কুলটির উন্মোচন করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে। গ্রাম স্তরে শিক্ষা ব্যবস্থার উন্নয়নমূলক কাজের অঙ্গ হিসেবে সিপাহীজলা জেলার জম্পুইজলা আরডি ব্লকের অন্তর্গত লাটিয়াছড়া উচ্চ বিদ্যালয়ের নতুন স্কুল বিল্ডিং তৈরি করা হয়। এই কাজে সমগ্র শিক্ষা প্রকল্প থেকে 1,26,00,000 টাকা খরচ হয়েছে। এর মধ্য দিয়ে দুটি অতিরিক্ত ক্লাসরুম, সায়েন্স ল্যাব, লাইব্রেরি, কম্পিউটার রুম, আর্ট অ্যান্ড কালচার রুম এবং ছাত্রছাত্রীদের জন্য টয়লেট ব্লক নির্মাণ করা হয়েছে। গ্রামোন্নয়ন দপ্তর বিশ্রামগঞ্জ ডিভিশনের তত্ত্বাবধানে এই কাজটি 2024 সালের 5 ডিসেম্বর সম্পন্ন হয়েছে। এই উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রায় 4 শতাধিক ছাত্রছাত্রী উপকৃত হয়েছে। এই বিদ্যালয়টির জন্য একটা জোরদার হাততালি হোক সবাই মিলে। আমাদের আরেকটি রয়েছে ভার্চুয়াল উদ্বোধন অটল বিহারী বাজপেয়ী চরিলাম ক্লাস এইচএস স্কুল। এই স্কুলের অতিরিক্ত শ্রেণীকক্ষ এবং যে বাউন্ডারি ওয়াল এবারে এই পর্বটির বাটন টিপে আবারও উন্মোচন করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর স্মরণে উৎসর্গীকৃত চরিলাম ব্লকের অধীন চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণীকক্ষ, ছাত্রদের জন্য বাইসাইকেল স্ট্যান্ড, বাউন্ডারি ওয়াল প্রভৃতি নির্মাণের জন্য বিদ্যাজ্যোতি প্রকল্প থেকে প্রায় 1,66,00,000 টাকা ব্যয় করা হয়েছে। এর মধ্য দিয়ে 5টি অতিরিক্ত ক্লাসরুম, টয়লেট ব্লক, বাইসাইকেল স্ট্যান্ড এবং বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মিত হয়েছে। গ্রামোন্নয়ন দপ্তর বিশ্রামগঞ্জ ডিভিশনের ব্যবস্থাপনায় কাজটি সম্পন্ন হয়েছে 2024 সালের 10 অক্টোবর। এই উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রায় 1,000-এর উপর ছাত্রছাত্রী উপকৃত হয়েছে। এরই মধ্যে সমাপ্ত হয়ে গেল আমাদের ভার্চুয়াল যে উদ্বোধনী পর্বগুলো রয়েছে। এবারে আমরা চলে যাব নিক্সা মিত্রের সম্মানে। আপনারা প্রত্যেকেই জানেন টিবি মুক্ত ত্রিপুরার একটা সংকল্প আমাদের রাজ্য সরকার নিয়েছে। সেই টিবি মুক্ত করার জন্য আমরা টিবি রোগীদের আমরা অ্যাডপ্ট নেই। তো আপনারা প্রত্যেকেই জেনে আনন্দিত হবেন আমাদের সিপাহীজলা জেলার মাননীয় ডিএমএন কালেক্টর ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল স্যারু একজনকে অ্যাডপ্ট নিয়েছেন। এবারে তার হাতে আমরা এই সম্মাননা পত্রটি তুলে দেব। আমি অনুরোধ করব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে আমার ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল স্যারের হাতে এই সম্মাননা পত্রটি তুলে দেওয়ার জন্য।
নিক্সা মিত্র অ্যাওয়ার্ড এবারে গ্রহণ করছেন আমাদের সিপাহীজলা জেলার মাননীয় ডিএম এন্ড কালেক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। আমি মঞ্চে আসতে আবার অনুরোধ করব সিপাহীজলা জেলার মাননীয় সিএমও ডক্টর দেবাশিস দাস মহোদয়কে। ডক্টর দেবাশিস দাস স্যারু একজন টিবি পেশেন্টকে অ্যাডপ্ট নিয়েছেন, তাকে শুশ্রূষা করবার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, তার জন্য ওনাকেও এই সম্মান দিচ্ছি। এবারে আমরা মঞ্চে আসতে অনুরোধ জানাবো ডক্টর বিথিকা দাস। ডক্টর বিথিকা দাস ম্যাডামও আমাদের একজন টিবি পেশেন্টকে অ্যাডপ্ট নিয়েছেন, সুস্থ করার দায়িত্ব নিয়েছেন। এই মহান কাজটুকু করার জন্য ওনাকেও এই সম্মান তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। মহোদয়দের অনেক অনেক ধন্যবাদ। তো চলুন এবারে আমরা আবারও আলোচনার জগতে ফিরে যাব। এবারে সম্মানীয় অতিথির বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানীয় অতিথি তথা ত্রিপুরা সরকারের পরিবহন, খাদ্য ও জনসংবরণ দপ্তর, পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় সুশান্ত চৌধুরী মহোদয়কে। Tabok hanya hai jinis kang kok narne masang সুশান্ত চৌধুরী বরঙ্গানা মন্ত্রী। সবাইকে নমস্কার জানাই। যতনা খুলুমখা রাজ্যের উন্নয়নের অধ্যায়ে আজকে এই সিপাহীজলা জেলায় আরো কিছু পালক যুক্ত হলো মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। বেশ কিছু প্রকল্প রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের অভিভাবক প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে আপনাদের সবাইকে সাক্ষী রেখে এই অঞ্চল থেকে তার শুভ সূচনা হল শিলান্যাসের মাধ্যমে। মঞ্চে যারা আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত আছেন, রাজ্যের জনপ্রিয় এবং এই রাজ্যের উন্নয়নের কাণ্ডারি আমাদের সকলের প্রিয় সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় আছেন, এই জেলা সভাধিপতি, এই জেলা থেকে বিধায়কগণ, বিধায়িকাগণ আছেন, আমাদের সেক্রেটারি হেলথ অ্যান্ড পিডব্লিউডি, ডিএম সিপাহীজলা, সেক্রেটারি ট্রান্সপোর্ট, এসপি সিপাহীজলা, স্বাস্থ্য দপ্তর এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, এই এলাকার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ, মিডিয়ার বন্ধুরা, সবাইকে এই সুন্দর দিনে, মহতী দিনে আমি নমস্কার জানাচ্ছি রাজ্য সরকারের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী বিস্তারিত বক্তব্য রাখবেন। বিভিন্ন বক্তারা বক্তব্য রেখেছেন, ডিএম সিপাহীজলা থেকে শুরু করে আমাদের সেক্রেটারি পিডব্লিউডি বা হেলথ বক্তব্য রেখেছেন। যে প্রজেক্টগুলো আজকে এখানে শিলান্যাস হলো মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে, এবং 2 বছরের মধ্যে সেগুলো সম্পূর্ণ হবে বলে আমরা আশা করি। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন থেকে মুখ্যমন্ত্রী দায়িত্বভার সামলেছেন এবং নিজে পেশায় একজন ডাক্তার হিসাবে বরাবরই স্বাস্থ্য দপ্তরকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিচ্ছেন এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। তারই অঙ্গ হিসাবে এই সিপাহীজলার যে রিহ্যাব সেন্টার, ইন্টিগ্রেটেড রিহ্যাব সেন্টার এখানে করার শিলান্যাস হল। আমাদের বিশ্বাস যে আগামী দিনে সারা রাজ্যের বা এই জেলার নেশার কুফলে বা নেশার ছোবলে পড়ে যে সমস্ত যুবক যুবতীরা আচ্ছন্ন হয়ে থাকে বা তাদের জীবন নষ্ট হওয়ার পথে, ওই সমস্ত যুবক যুবতী এবং মানুষের কাজে আসবে এবং নতুন করে সমাজের মধ্যে পথ চলা তারা শুরু করবে। শুধু তাই নয়, গত বাজেট সেশনে মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যের বিভিন্ন জেলায় রিহ্যাব সেন্টার করার জন্য সেখানে প্রভিশন রেখেছেন এবং এই সেন্টার গড়ার পর আমাদের বিশ্বাস যে সারা রাজ্যে বিভিন্ন জেলায় আরো নতুন করে কিছু সেন্টার গড়ে উঠবে, যা আগামী দিনে রাজ্যের বিপদগামী যুবকদেরকে, যুব সমাজদেরকে আসল পথে আনতে পারবে এবং রাজ্যের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পারবে এবং তাদেরকেও রাজ্যের উন্নয়নের ধারায় সেখানে যুক্ত করতে পারবে।
পাশাপাশি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে আমাদের যে ডিটিও অফিস শুধু সিপাহীজলায় নয়, আমরা স্পেশাল অ্যাসিস্ট্যান্সে সিপাহীজলা, ঊনকোটি জেলা, শান্তিরবাজারে, দক্ষিণ জেলা এবং খোয়াই জেলার তেলিয়ামুড়াতে 4টে ডিটিও অফিস তৈরি করার জন্য আমরা হাত দিয়েছি। 6.5 কোটি টাকা বাজেট প্রতিটার, এবং ভারত সরকারের স্পেশাল অ্যাসিস্ট্যান্স এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় আমাদের এই 4টি ডিটিও অফিস যখন তৈরি হবে, সারা রাজ্যের প্রতিটি জেলায় আমাদের ডিটিও অফিস সেখানে হয়ে যাবে এবং আগামী দিনে রাজ্যের পরিবহন ব্যবস্থাকে সুদৃঢ় করতে, অ্যাক্সিডেন্টের সংখ্যা কমাতে এবং যান চলাচলকে সুসংগত করতে এই ডিটিও অফিস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। আমাদের উন্নয়ন, মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন একটু আগে মঞ্চে বসে, যে চতুর্দিকে যে ধরনের উন্নয়ন কর্মসূচি আমাদের চলছে, রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার যা কেন্দ্র এবং রাজ্যে আমাদের রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মার্গদর্শনে, সেটা আমাদের প্রত্যেককে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ ত্রিপুরা রাজ্যের রাস্তাঘাট বলুন, স্বাস্থ্য পরিষেবা বলুন, শিক্ষা বলুন, আমাদের বিচার করতে হবে যে আমরা বিগত দিনে কোথায় ছিলাম এবং আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, আমরা সবাই বলি যে স্কাই ইজ দ্য লিমিট, আমাদের আরো সামনের দিকে অনেক দূর এগিয়ে যেতে হবে। স্যাটিসফ্যাকশনের যেন কোনো সেখানে আমাদের মধ্যে অহংকার না আসে যে আমরা অনেক করে ফেলেছি, আমাদের এগিয়ে যেতে হবে, সেই জিনিসটাই আমাদের লক্ষ্য, যাতে করে বিশ্বের দরবারে আমাদের দেশের অন্যান্য প্রদেশের সাথে এবং উত্তর পূর্বাঞ্চলে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা চলতে পারি। আজকে ন্যাশনাল হাইওয়ে রাস্তার একটা উদ্বোধন হলো, এটা নিশ্চয়ই ন্যাশনাল হাইওয়ে নয়, কিন্তু বর্তমানে আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ে ডিক্লেয়ার, তার বাইরেও ইন প্রিন্সিপাল আমাদের 4টে ন্যাশনাল হাইওয়ে সেখানে স্যাংশন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজকে আগরতলা থেকে যখন আমরা কৈলাসহর যেতাম, ধর্মনগর যেতাম বা দক্ষিণ জেলায় যেতাম, অনেক সময় লাগতো। কৈলাসহর যেতে হতো 4 ঘন্টা 5 ঘন্টায়, আজকে কৈলাসহর 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি। আমাদের কাঞ্চনপুর যেতে 5 ঘন্টা সময় লাগতো, আজকে কাঞ্চনপুরে আমরা 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি। এমন দক্ষিণ জেলা থেকে শুরু করে ন্যাশনাল হাইওয়ে, ডিস্ট্রিক্ট হাইওয়ে, পিডব্লিউডির অধীন এবং আমাদের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যে রাস্তাঘাটের যা নমুনা আজকে হয়েছে, তাতে ত্রিপুরা রাজ্যের যে আয়তন মনে হচ্ছে অনেকটাই কমে গেছে উন্নয়নের নিরিখে। বন্ধুরা, এটা সম্ভব হয়েছে আমাদের মোদিজির মার্গদর্শনে, ওনার সাহায্যে এবং আমাদের রাজ্যের উন্নয়নকামী মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের যে পথ চলা শুরু হয়েছে সেটাকে সামনে রেখে, সেটাকে কেন্দ্র করে আমি যারা এখানে আছেন আধিকারিক বন্ধুরা, তাদের কাছে আহ্বান জানাবো, ডিএম সিপাহীজলাকে আহ্বান জানাবো, এই যে কর্মসূচি আমাদের শিলান্যাস হলো সেগুলো সঠিক সময়ে আমরা যেন বাস্তবায়িত করতে পারি। কারণ এই একটা জিনিস সরকারি কাজে আমরা প্রায় লক্ষ্য করি, 2 বছর হয়তো টাইম ফ্রেম ফিক্স করা হবে, কিন্তু বিভিন্ন কারণে সময়টা বেশি লেগে যায়। তাই কাজের মধ্যে প্রফেশনালিজম এনে এই কাজটাকে যেন আমরা দ্রুত সম্পন্ন করতে পারি, 2 বছরের মধ্যে সম্পন্ন করতে পারি, তবে আমাদের যে উন্নয়নের যে গতি, সেই গতিটা আরো ত্বরান্বিত হবে এবং আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা রেখেছি, আগামী লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছতে পারবো মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। আজকের এই সুন্দর অনুষ্ঠান থেকে আমি সেই বার্তাই দিতে চাইব এই জেলার সমস্ত আধিকারিককে এবং ডিএম সিপাহীজলাকে আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে হার্দিক অভিনন্দন জ্ঞাপন করে, এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ। জেলা সুন্দর হলে রাজ্য সুন্দর হবে, রাজ্যগুলো সুন্দর হলে দেশ সুন্দর হবে। খুবই সুন্দর এতক্ষণ আমরা প্রাণবন্তময় আলোচনা শুনলাম আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানীয় অতিথি তথা রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়ের কাছ থেকে। মহোদয়ের এই মূল্যবান আলোচনার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। তো চলুন এই পর্বে যার আলোচনা শুনবার জন্য আমরা সেই অধীর আগ্রহে বসে রয়েছি, এবার সেই মুহূর্তটি চলে এসেছে। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। ফাড়ে হাই তাবক সুং পাই থাকো চিনি প্রোগ্রাম চেঙ্গিরি নাই চিনি ইনোভেটর প্রফেসর ডক্টর মানিক সাহা বনি খুবই তাবক সুং কক খানালানে বরং গুনা মধ্যপ্রা। সবাইকে নমস্কার।
যতনা খনঙ্কা, গুড আফটারনুন। আজকে সিপাহীজলা ডিস্ট্রিক্টে যে ভূমি পূজা শিরোমণি 200 বেডের ইন্টিগ্রেটেড ড্রাগ ডিএডিকশন সেন্টারে যে আয়োজন এবং পাশাপাশি লেইং ফাউন্ডেশন স্টোন অফ ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস বিল্ডিং আমতলী সিপাহীজলা road from Bisramganj Bazar to Chikonchera via Bar Kubari, school building at Latia Chera High School, circuit house building, additional classroom and boundary wall of Chorilam Higher Secondary School. একটু আগে আমরা এগুলো একের পর এক আমরা করলাম এবং এই অনুষ্ঠানে আয়োজক সিপাহীজলা ডিএম এন্ড কালেক্টর এবং এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখলেন, আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় ট্যুরিজম মিনিস্টার, ট্রান্সপোর্ট এবং ফুড মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, উপস্থিত এই জেলার মাননীয় সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, উপস্থিত শ্রীমতী অন্তরা সরকার দেব, উপস্থিত সুশান্ত দেব মহোদয়, শ্রী তফাজ্জল হোসেন মহোদয়, শ্রী কিশোর বর্মন, শ্রী সুবোধ দেব বর্মন, শ্রী বিশ্বজিৎ কোলই, সমস্ত যারা বিধায়কের নাম আমি বললাম, এখানে উপস্থিত আছেন আমাদের শ্রী কিরণ গিত্তেজি, সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের, এবং ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল ডিএম কালেক্টর এবং শ্রী ভোগাতি জে রেড্ডি এসপি সিপাহীজলা। তাছাড়া উপস্থিত আছেন ট্রান্সপোর্টের যিনি সেক্রেটারি মহোদয় আছেন শ্রী সিকে জমাতিয়া এবং হেলথ, পিডব্লিউডি, ট্রান্সপোর্ট, এডুকেশন এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের যারা অফিসাররা এখানে উপস্থিত আছেন, অন্যান্য কর্মচারীরা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন, বিশিষ্ট যারা জনপ্রতিনিধিগণ এখানে উপস্থিত আছেন, এলাকাবাসী এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে এখানে আপনারা উপস্থিত হওয়ার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি জানাচ্ছি। অত্যন্ত আনন্দের বিষয় আমি বলবো যে এইরকম একটা উন্নয়নের যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি বারবার বলেন, অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে বলছেন, যদি অষ্টলক্ষ্মীও নাম দিয়েছেন আমাদের, যে 8টা আমাদের যে নর্থ ইস্টের স্টেট আছে, সেই 8টা স্টেটের যদি ডেভেলপমেন্ট না হয় তো ভারতবর্ষ ডেভেলপ হবে না। এখানে যিনি অ্যানাউন্স করছিলেন উনি বলছিলেন যে প্রতিটা জেলাও যদি ডেভেলপ না হয় তাহলে ত্রিপুরা স্টেটও ডেভেলপ করবে না। তো আমরা সেই দিশায় আমরা কাজ করছি প্রতিনিয়ত। মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে স্কাই ইজ দ্য লিমিট, অন্তহীন ডেভেলপমেন্ট। মাননীয় প্রধানমন্ত্রীজি এবার ওনার যে লাস্ট যে 15 অগস্টের ভাষণে উনি বলেছেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ইজ অফ লিভিং এর যে বিষয় উনি কিন্তু খুব ভালো করে এটার মধ্যে জোর দিয়েছিলেন। ইজ অফ লিভিং মানে একটা ব্যক্তির বা একটা কমিউনিটির যা যা দরকার, এটা শহরেই হোক গ্রামেই হোক, সেই জায়গার তার সমস্ত যে ফেসিলিটিসগুলো আছে সেগুলো আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। আমি আজকে এখানে পিএম ডিভাইন, যেটা প্রাইম মিনিস্টার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর নর্থ ইস্ট, এই যে প্রকল্প এখানে শুরু হলো, আমরা বিধানসভার মধ্যে প্রায়শই বিষয়ে অনেকে অনেক প্রশ্ন করেন, বিধায়করা কথা বলেন, আমাদের মন্ত্রী বাহাদুরও তার উত্তর দেন যে ড্রাগ আমাদের জন্য, ড্রাগ এডিকশনের যে একটা বিষয় সেটা নিয়ে আমরা বারবার 2018 আগে আমরা বলেছি যে নেশাযুক্ত ছিল, আমরা আসার পরে আমরা বললাম নেশামুক্ত। তবেই কিন্তু আমরা বিভিন্নভাবে কিভাবে তার থেকে আমরা বেরিয়ে আসতে পারি, যারা আচ্ছন্ন আছেন ড্রাগ নিয়ে তাদেরকে আমরা কিভাবে এই যে ইজ অফ লিভিং আমরা দিতে পারি, ভালোভাবে থাকার, তার বিষয়ে আমরা নানাভাবে আমরা প্রকল্প আমরা ব্যবস্থা আমরা নিয়েছি, যোজনা নিয়েছি। আমরা জানি যে এটা একটা সামাজিক ব্যাধি, এর থেকে বেরিয়ে আসা অনেক সময় আমাদের ব্যক্তিগত জীবনে আপনি দেখবেন, এটা পাড়াতেই হোক
বা অফিসেই হোক, আমি জানি না অফিসের কথা আমার জানা নেই, স্কুলেই হোক, সেখানে ইয়াং জেনারেশন দেখবেন একজন ব্যক্তি যে নাকি অলরেডি এডিক্টেড, সে খুঁজতে থাকে আর কাকে ধরা যায়। একা এই এডিকশনটা অনেক সময় এই যে সেন্টার অফ মানে যে ফিলিংস, ইফোরিয়ার যে ফিলিংস, সেটা কিন্তু একা অনেক সময় আনন্দ পায় না, তো আরেকজনকে খুঁজে, তো এইভাবে চলতে থাকে, বহু লোককে এইভাবে সেটা ছড়িয়ে যায়। আমি এবার বিধানসভার মধ্যে একজন গল্পও বলেছিলাম যে কিভাবে অনেক সময় এই ড্রাগের উপর অনেকে আসক্ত হয়। বিলুনিয়াতে সেখানে একটা ফুটবল মাঠ, সেটাকে সিনথেটিক যে টার্ফ যে ফুটবল গ্রাউন্ড, সেটার ইনোগ্রেশনে করতে গিয়েছিলাম। সেখানে একটা ছেলে, সে যখন হাফ টাইমের সময় সে বলল কি যে আই ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট। অনেকে বলে, বিরোধীরা অনেক সময় বলে যে ড্রাগস যে আছে সেটা যেহেতু এখানে চাকরি নেই, চাকরির কারণে অনেকে ড্রাগসের পেছনে ঘুরে এবং ড্রাগসে এডিক্টেড হয়। কিন্তু আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, বিধানসভায় এবার বলেছি যে ওই যে ব্যক্তি, ও বলছে আই বিলং টু এ ভেরি ওয়েল টু ডু ফ্যামিলি, আমি একটা ভালো ফ্যামিলির থেকে আমি বিলং করি, অ্যান্ড আই ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট অ্যাজ ওয়েল এজ আই ওয়াজ এ ভেরি গুড ফুড প্লেয়ার। কিন্তু আমি সবসময় এটা আমার সেন্টার অফ অ্যাট্রাকশনের একটা সবসময় একটা ফিলিংস আমার কাছে থাকতো যে আমি যেখানে যাব আমি আমাকে সব মানুষ আমাকে দেখুক, তার জন্য এই নেশার উপর তার একটা মানে আকৃষ্ট হতো। সেটা খেলে নিজেকে মনে করতো কিরকম, বুঝতেই পারছেন, খাওয়ার পরে তো যা খুশি বলা যায়। তো এতে করেও কিন্তু নেশা আস্তে আস্তে অনেককে নেশার আচ্ছন্ন করে। তো শুধু একমাত্র এরকম না যে যারা মানে চাকরি পাচ্ছে না, ফ্রাস্ট্রেশনে ভুগছে, সেটা হয়তোবা আছে, কিন্তু এইগুলোর দিকে তো আমরা দেখছি। কিন্তু আমরা দেখেছি স্কুল কলেজে অনেকের মধ্যে কিন্তু এই ধরনের লোককে আইডেন্টিফাই করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি অনেক জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়, সেখানে আমাদের স্কুল কলেজের যারা টিচাররা আছেন তাদেরকে আমরা বলি আপনারা আইডেন্টিফাই করুন কতজন অ্যাবসেন্ট কেন হচ্ছে, যারা অ্যাবসেন্টি তাদের আইডেন্টিফাই করুন কেন হচ্ছে, তাদের গার্জিয়ানকে ডাকুন। পাড়ার মধ্যেও আমরা নিজেদেরকে নিয়ে আমরা ব্যস্ত থাকি, মহল্লাতে আমরা যখন থাকি নিজেদেরকে নিয়ে আমরা ব্যস্ত থাকি, কিন্তু আমাদেরও দায়িত্ব আলটিমেটলি। এটা কিন্তু আগুন যেমন বাড়ির পাশে যখন আগুন লাগে, আমি যদি মনে করি এর বাড়িতে লেগেছে আমার এখানে কিচ্ছু হবে না, তাহলে কিন্তু আমরা মূর্খের স্বর্গে বাস করি। আমাদেরও ভাবতে হবে এই আগুন আমার এখানে, এক্স্যাক্টলি সেম ওয়ে যে ড্রাগ এডিকশন যে হচ্ছে সেটা আস্তে আস্তে করে আমার বাড়িতেও ঢুকতে পারে, সমাজের সব জায়গার মধ্যে ঢুকতে পারে। আমাদের দায়িত্ব সেটা বর্তায়, আমরা সেটা করি না। আমরা করি না, যখন এক্সট্রিম হয় তখন এটা নিয়ে আমরা হইচই করি। তো সমস্ত জায়গার মধ্যে আমাদের ত্রিপুরাতে কিন্তু ক্লাব কালচার আছে, ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরাতে বহুদিন ধরে ক্লাব কালচার আছে। তো ক্লাবের যখন আমরা মিটিং টিটিং হয়, এইবারও একটা প্রোগ্রাম আমরা করেছি, কয়েকটা প্রোগ্রাম হয়েছে মায়ের গমন নিয়ে, তাদেরকে প্রাইজ দেওয়া হয়েছিল দুর্গাপূজা উপলক্ষে। সেখানেও আমি ওনাদের কাছে বলেছি যে আপনারা কিন্তু দায়িত্ব অনেক বেশি, দেখুন কোন জায়গার মধ্যে কোন ছেলে কোন জায়গায় কোন বাড়িতে বিক্রি হয়, সেটা পুলিশ দিয়ে কিছু হবে না, কত করা যাবে। কিন্তু আপনারা যদি আরো বেশি সজাগ হন, তাহলে এই সরকারের যে আমাদের এজেন্সিগুলো আছে তারাও কিন্তু আপনাদের হেল্প করবে। এটা একটা কিন্তু বিরাট মানে আমি বলবো একটা যুদ্ধ ঘোষণার মতো করা উচিত। কারণ একটু আগে আমাদের ডিএম সাহেব এবং অন্যান্য বক্তারা বলার চেষ্টা করেছেন যে শুধু ড্রাগ খেলেই হবে না। আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন সেই ড্রাগের সাথে সাথে এখন ইনজেক্টেবল একই আপনার সিরিজ দিয়ে অনেকে নিচ্ছে, তাতে করে হিপাটাইটিস, এইডস, HIV এগুলো হচ্ছে। তো একটার সাথে কত সমস্যা, মানে আমি বলবো যে এটা একটা খুন করার মতো অবস্থা হয় তার। আমি বলবো মানে আস্তে 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 করে একটা লোককে এবং ওই ফ্যামিলিকে একদম শেষ করে দিচ্ছে সেখানে। যে আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। এবং ঠিক আছে, আমরা রিহ্যাবিলিটেশন সেন্টার এখানে বলছি, এখানে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমরা এখানে প্রায় 121 কোটি 90 লক্ষ টাকা আমরা এই ডোনার মিনিস্ট্রি PM ডিভাইন যে প্রকল্প সেখান থেকে আমরা পেয়েছি। আর বাকি যে টাকা সেটা প্রায় টোটাল আমরা এখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের দিচ্ছে আউট অফ 121.90 লাখের মধ্যে 86 করোড় 12 লাখ ওনারা দিচ্ছেন, আর বাকি টাকা কিন্তু আমরা স্টেট গভর্নমেন্ট আমরা দিচ্ছি। তো যৌথভাবে সেটা
সেই নিয়ম অনুসারে আমরা এটা করছি। আমার এত ভালো লাগলো যখন এখানে ডিএম সাহেব আমাকে দেখাচ্ছিলেন যে, এবং ইঞ্জিনিয়ার সাহেব বুঝাচ্ছিলেন আমাকে যে ডি এডিকশন সেন্টার এইরকম হতে পারে। আমাদের কাছে একটা ডি এডিকশন সেন্টার আছে, কোনো রকমে প্রায়ই যায় সেই নরসিংগড়ে ছোট আকারে, কিন্তু এটা যখন হবে, এটা শুধু সিপাহীজলার জন্য না, এটা সিপাহীজলার জন্য না, এটা রেফারেল সেন্টার হবে ডি এডিকশনের জন্য। সুইমিং পুল থাকবে, ওনাদেরকে অ্যাওয়ারনেস থাকবে, যোগা থাকবে, তাদেরকে ভালোভাবে মানে কিভাবে ডি এডিক্ট করা যায় তারও ব্যবস্থা থাকবে, ডাক্তারবাবুরা থাকবে। একটা G+4 বিল্ডিং হচ্ছে, ভাবা যায় যে সিপাহীজলার মতো জায়গার মধ্যে এসে আগে আগরতলা বেস ছিল, আমরা এটাকে সিলেক্ট করেছি। আমরা বিধানসভার মধ্যে এখানে বলা হয়েছে যে আমরা সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যে একটা একটা করে আমরা এই ধরনের রিহ্যাবিলিটেশন সেন্টার আমরা করব। বলার করা, এখানে আমি কন্ট্রাক্টর সাহেব আছেন এখানে, আমি ওনাকে বলবো, দেখেছিলাম, আমি জানি না এখন আছেন কিনা, সময়ে যেন কাজটা শেষ হয়। কারণ আমাদের কাছে মানে টাইম ইজ রানিং আউট, আমাদের কাজটা কাজের মধ্যে হতে হবে। আমি এর অনেকগুলো আমাদের প্রজেক্ট আছে, আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বলছিলেন যে ওখানের আমাদের যে ত্রিপুরা সুন্দরী মায়ের যে ওখানে যে মন্দিরের যে এখন নতুন ভাবে আমরা তৈরি করছি, এখনো শেষ হচ্ছে না। আমি বলবো যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এটা ডিলে করবেন না, বলুন যে করবই, একটু পরিশ্রম বাড়ান, বেশি কাজ না নিয়ে বরং যেটা করবেন করুন সেটাকে, তাহলে আমরাও সময়ের মধ্যে আমরা সেটা দেখতে চাই, আমাদেরও ভালো লাগবে, নেক্সট টাইম আমরাও ইন্সপায়ার্ড হব সেটাকে করানোর জন্য। এখানে শুধু এই রিহ্যাবিলিটেশন সেন্টারে ফলো আপের বিষয় আছে, থাকার ব্যবস্থা আছে, এখানে খেলাধুলার ব্যবস্থা রেখেছে আমি যা দেখলাম, সব মিলে এখানে মানে আধুনিকতম যেটা একটাকে বলে এই ধরনের একটা সেন্টার এখানে হচ্ছে। আমরা তো বলেছি জিরো টলারেন্স, আমাদের যশস্বী হোম মিনিস্টার সাহেব বলেছেন নর্থ ইস্টার যখন আমাদের মিটিং হয়েছে যে জিরো টলারেন্স, যারা এই ড্রাগের সাথে যুক্ত। সিপাহীজলা কিন্তু সবসময় এখন টার্গেটে আছে, কিন্তু এখানে সবচেয়ে বেশি এই জায়গার মধ্যে ড্রাগের বিষয় আদান প্রদান ইত্যাদি সবাই জানে। আমি ডিএম সাহেব যখন এখানে পোস্টিং পাই আমি বলছি আপনার কিন্তু বিশাল দায়িত্ব, এটাকে আপনার ঠিক করতে হবে। ঠিক আছে, ভালো 100% এখানে প্রাইম মিনিস্টার আবাস যোজনা আপনি সাকসেসফুল হয়েছেন, তো চাইল্ড ম্যারেজ থেকেও আপনি চেষ্টা করছেন, সব এগুলো তো আছে। পাশাপাশি আমি সব করলাম, সব ধরনের উন্নয়ন হলো, কিন্তু এই ধরনের যারা অ্যাটাকিং যে এজেন্টস গুলো আছে, অ্যাটাকিং যে ফ্যাক্টর, সেটা যদি আমাদের ওইদিকে যদি আমরা নজর না দিই, তাহলে বড় বড় বিল্ডিং বানিয়েও লাভ হবে না, শান্তিও হবে না। কারণ এটা তো গেল একটা দিক, ল অ্যান্ড অর্ডার। ফর এক্সাম্পল আমি বলছি, ল অ্যান্ড অর্ডার যদি আমাদের ত্রিপুরাতে ঠিক না হয় তো কেউ বাইরের থেকে আসবে না এখানে। আমি বহু জায়গার মধ্যে আমার কথা হয় যে আমাদের ফুটবল যে এবার আমাদের ট্যুরিজম মিনিস্টার এখানে আছেন, উনি আপ্রাণ চেষ্টা করছেন ট্যুরিজমকে এখানে বাড়ানোর জন্য, কিন্তু যখনই মানে দিল্লিতে আমি কথা বলছি যে আমাদের এখানে ইন্ডিয়াতে ইভেন বাইরের থেকে যখনই আমরা মাঝে মাঝে অনেক সময় খবর পাই যে ইন্ডিয়াতে বাইরের থেকে ট্যুরিস্ট এসছে, হয়তো বা বাইরেও হয়, এটা ইন্ডিয়ার বাইরেও হয়, কিন্তু আমরা আমাদের কথাটা বলবো, যখন কোনো বাইরের থেকে ট্যুরিস্ট হয় আসে, তার সাথে কোনো একটা অঘটন যদি হয়, সেই খবরটা কিন্তু সারা পৃথিবীতে যায় যে ওইখানে ইন্ডিয়া সেফ না। সিমিলারলি ত্রিপুরাতেও আমরা চিন্তা করব যে মানুষ যখন বাইরের থেকে আসবে, সেফ জোন, সেফ এরিয়া, তাহলে মানুষ আসবে। এর জন্য ল অ্যান্ড অর্ডার আমরা যেভাবে মেনটেন করেছি এখানে ত্রিপুরাতে এখন সর্বনিম্ন 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমরা 3 নম্বর স্থানে আছি, এবং বিভিন্ন যে প্যারামিটার সেটাও কিন্তু আমি বিধানসভায় বলেছি, সব দিক দিয়ে আমাদের যে অপরাধের সংখ্যা, অপরাধের পার্সেন্টেজ অনেক অনেক কমেছে এখানে। হয়তো 1-2টা ঘটনা হয়েছে, সেটা আরেক দিক, কিন্তু এই ঘটনাকে আপনি যদি টিভি স্ক্রিনে দেখেন ভারতবর্ষে বা পৃথিবীর সমস্ত কান্ট্রিতে, দেখবেন বড় বড় ডেইলি ঘটনা ঘটছে। আমাদের এখানে ছোট জায়গা হওয়াতে কি হয়, একটা ঘটনা বলি এখানে আইনের মানে শাসন নেই ইত্যাদি বলতে থাকে, কিন্তু আপনার ডাটা দেখতে হবে, পার্সেন্টেজ দেখতে হবে। এখানে আজকের যে ট্রাফিক এর যে সমস্যা হচ্ছে, এখানে দুর্ঘটনা হচ্ছে, তো আমি আশা করি এই যে আজকে একটা সেন্টার এখানে হলো আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের, সেটা কিন্তু আমাদের জন্য, এবং এই জায়গাগুলো যে এটাকে ব্ল্যাক স্পট বলা হয়, ব্ল্যাক স্পট জোন, সেইগুলোর মধ্যে আমরা আরো বেশি নজরদারি করতে পারবো এই যে ইনস্টিটিউটটা হচ্ছে। তো আমরা চেষ্টা করছি স্কুলের বিষয়ে, আমি যেখানে যাই আমি বললাম হচ্ছেটা কি, আগে কি হয়েছে আমি বুঝি না, সব জায়গায় গিয়ে দেখি একটা বাউন্ডারি নেই, টিনের সে ছাদ, মানে টিন দেওয়া,
সেই পুরনো। তা আমাদের পক্ষে তো সুবিধা হতো, 35 বছরে যদি কিছু করে যেত তাহলে আমরা দেখছি যে আমাদেরও আরো 35 বছর লাগবে যদি ঠিকঠাক করতে হয়। তো বহুত আমরা করছি, যেখানে বাউন্ডারি নেই বাউন্ডারি দিচ্ছি, ক্লাসরুম নতুন করে করছি। তো আমরা চেষ্টা করছি যে মানুষের যে এই যে ইজ অফ লিভিং যে ব্যাপারটা বলছি, সেটা আমরা আগামী দিন আমরা নিশ্চয়ই করব। ওদেরকে ভোকেশনাল ট্রেনিং এরও এখানে ব্যবস্থা করা হয়েছে। এবং আমি আশা করি যারা ফ্যামিলির, আমি বলবো যে বহু জায়গার মধ্যে আমি যখন ইলেকশনের সময় ডোর টু ডোর গেছি বিভিন্ন জায়গায়, সেখানে বহু জায়গার মধ্যে মা বোনরা বলছে আমাদের ছেলেদেরকে বাঁচান, ভোট আপনি নিন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি কাইন্ডলি আপনার ছেলে মেয়েদের বাঁচান। কিচ্ছু কন্ট্রোল থাকে না, একেবারেই কন্ট্রোল থাকে না। তো ওদের পেইনটা আমরা বুঝি। আমার বাড়িতেও যখন এই ধরনের ঘটনা হবে, সেই পেইনটা আমার থেকে বেশি কেউ বুঝবে না। আমরা চেষ্টা করছি, এখানে সাংবাদিক বন্ধুরা আছে তাদেরকেও আমরা বলবো যে আরো বেশি এর জন্য আপনারা প্রচার করুন, প্রসার করুন, যাতে করে এই যে আজকে এই যে বেদি, তার থেকে যেন আমরা মুক্ত হতে পারি। ঠিক আছে, চাকরির থাকবে না, চাকরির আমরা ব্যবস্থা করছি, একদিকে দেখুন চাকরির ব্যবস্থা করছি। বারবার আমরা বলছি এই গভর্নমেন্ট আসার পর সরকারি চাকরি 13,000-13,000-এর উপর আমরা দিয়েছি। কাজে চাকরি দেই না এরকম না। আমাদের আউটসোর্সিং যদি আপনার দেখেন, আমাদের ডিআরডব্লিউতে যদি দেখেন, প্রচুর চাকরি বিধানসভার মধ্যে বলা হয়েছে, চাকরি দিয়ে আপনি শেষ করতে পারবেন না। আমাদের এখন যারা কর্মসংস্থানের ব্যবস্থা করছে, এখানে আমার মা বোনেরা অনেকে আছেন, আপনারা দেখুন 4,000 মাত্র এসএসজির গ্রুপ ছিল, আর আমাদের এখনই কত আছে, 56,000 আমাদের গ্রুপ হয়ে গেছে। আপনারা ভাবুন, এর মধ্যে প্রায় 4.5 যারা মহিলারা আছেন তার মধ্যে ইনভলভ হয়েছেন। আমরা মহিলা সশক্তিকরণের কথা বলছি। ত্রিপুরাতে কিন্তু আমরা যা দেখাচ্ছি, সারা ভারতবর্ষের মধ্যে মানুষ বলছে না, ত্রিপুরা এমন একটা জায়গায় ওনারা আমাদের একটা মডেল স্টেট হিসেবে আমরা দেখাচ্ছি। রাস্তাঘাটের কথা বলেছেন, ন্যাশনাল হাইওয়ের কথা বলেছেন, ট্রেনের, আপনার যদি ট্রেনের কথা বলুন, এখানে তো বললাম 20টা ডোমের মতো, আমি নিজে কয়েকবার গেছি 20টা ডোমে। 20টা ডোমে বসার পরে আমি ফটো তুলে আমার কয়েকজন বন্ধুকে আমি পাঠিয়েছিলাম, দেখো আমরা কোন ট্রেনে আছি। বলে আপনি কি বিদেশে আছেন, জিজ্ঞেস করছিল। আমি বললাম আরে না না, আমি এখান থেকে ধর্মনগর যাচ্ছি, এটা ত্রিপুরার মধ্যে আগরতলার থেকে এই ট্রেন যাচ্ছে। কত ভালো লাগে। আর স্বচ্ছতা অভিযান, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে স্বচ্ছতা ছাড়া হবে না। এবং আমি এবার ক্লাবের যে একটা মিটিং হয়েছে রবীন্দ্র ভবনে, আমি ওনাদেরকে বলেছি আপনারা তো ভালো লাইটিং করেছেন, ভালো প্যান্ডেল বানিয়েছেন, এর জন্য পুরস্কার পেয়েছেন। আমি ওখানকার মেয়র সাহেবকে বলেছি আপনি আরেকটা খুলুন, যে আপনার এরিয়ার মধ্যে যদি ড্রেন ফেনের ইত্যাদি জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার জন্য প্রাইজ আমরা দেব প্রতি বছর, তার একটা ব্যবস্থা করুন, আমিও আপনাদেরকে সাহায্য করব। কারণ আমরা কিন্তু চলে যাই ড্রেনের ভিতর গিয়ে দেখবেন ওই সমস্ত মাদক দ্রব্যের সে বোতল পড়ে থাকে, অনেক সময় আবর্জনা পড়ে থাকে, ঘর থেকে বেরিয়ে ফেলে দেয় ড্রেনের ভিতরে। তো এর জন্য একটা মানে নিজের যে বিষয়, সেটা কিন্তু আমার মনে হয় যে সবাই বলা উচিত। সমস্ত রাস্তাঘাট যদি পরিষ্কার, আমরা তুলনা করি অন্যান্য দেশের সাথে, ছোট ছোট কান্ট্রিতে আমরা যাই, কি সুন্দর লাগে। আরে পরিষ্কার করতে কি পয়সা লাগে, এটা তো আমি ইচ্ছে করলে আমি পারি। নিজের জ্ঞান বৃদ্ধি করার জন্য কি সমস্যা, আমার যদি নিজের জ্ঞান বৃদ্ধি আমি ইচ্ছে করলে আমি বাড়াতে পারি। পড়াশোনা এটার জন্য তো কেউ বলতেও হয় না। কাজে নিজের ভিতরেই সব আছে, নিজেরাই যদি আরো বেশি সচেতন হই, নিশ্চয়ই আমরা আগামী দিন এক ত্রিপুরা একটা মডেল স্টেট বানানোর যে চিন্তা, সেটা নিশ্চয়ই হবে। আমি আজকের এই অনুষ্ঠানে আপনারা বসে আছেন অনেকক্ষণ ধরে, এবং এই ধরনের একটা মানে এই যে প্রকল্পগুলো এখানে এখানে আজকে ফাউন্ডেশন লে হলো এবং এখানে যে ভূমি পূজন হলো, আপনারা উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আবারও আহ্বান রাখলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, জেলাবাসীর সঙ্গে বিশেষ করে এই বিশ্রামগঞ্জ